লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে আবারও জোরালো হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৩ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর মাত্র 2 দিন পরেই এই নির্দেশ আসে, যা পরিস্থিতিকে নতুন করে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। 25 এপ্রিল দক্ষিণ লেবাননে একাধিক হামলায় নিহত হন অন্তত 6 জন। এরপরেই নতুন করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নাবাতিয়েহ জেলার ইয়হমর আল শাকিফ এলাকায় একটি ট্রাক ও মোটর বাইকে হামলায় 4 জন নিহত হয়। অন্যদিকে বিনোদ জেবিল জেলার সাফাদ আল বাতিখ এলাকায় হামলায় আরও 2 জন নিহত এবং অন্তত 17 জন আহত হন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের দাবি, অস্ত্র বহনকারী যানবাহনে থাকা হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দক্ষিণ লেবাননে অবস্থানরত সেনাদের জন্য হুমকি ছিল এসব ব্যক্তি। এদিকে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইয়হমর আল শাকিফে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। সম্প্রতি ওয়াশিংটনে আলোচনার পর এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছিল, তবে সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি, বরং কমে এসেছে মাত্র। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও সীমান্তে মাঝে মধ্যেই সংঘর্ষ হচ্ছে। এটি স্পষ্ট চুক্তির লঙ্ঘন হচ্ছে। নেতানিয়াহু নির্দেশের পর লেবাননের বিভিন্ন এলাকায় হামলার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। ইসরায়েল বলছে তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে এবং নিজেদের নাগরিক ও সেনাদের নিরাপত্তার জন্য অভিযান চালিয়ে যাবে। এদিকে সাম্প্রতিক হামলায় এক সাংবাদিক নিহত ও আরেকজন আহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের জোট মিডিয়া ফ্রিডম কোয়ালিশন এই ধরনের হামলাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে এবং সাংবাদিকদের নিরাপদে কাজ করার সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়েছে। তবে সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ואני מודה גם לארצות הברית על תמיכתה במאמץ ההגנה שלנו.